চান্দু শালা আচ্ছা বাগনে শহরে তো আসছো। হ্যাঁ এই শহরে যে নিয়ম কারণ তুমি তো জানো না। তা তো ঠিক আছে। এখন এখানে অনেক ছিনতাইকারী এই শহরে চলাফেরা করবা সুন্দর পরিবেশে। আর বাগনে হ্যাঁ তুমি তো এখানে নতুন আসছো, হ্যাঁ শহরে তো আবহাওয়া খুব খারাপ। হ্যাঁ যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তাহলে মামার নাম্বার আছে। হ্যাঁ নাম্বার তো আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ ফোন দিও। বাগনা হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, আমি দোকান থেকে আসতেছি। আচ্ছা মামা। তুমি কোথাও যেন নড়াচড়া করো না, এই জায়গায় থাকবা। আচ্ছা মামা আপনি টেনশন করেন না, আমি এখানে আছি। ঠিক আছে বাগনা, তাহলে থাকো, আমি আসতেছি দোকান থেকে। বাগনিরে তো ওখানে খাড়া করার একই আসলাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো চিনতে পারলাম না। ভাই আমি ওই আপনার পারফিউমের ব্যবসা করি, ঠিক আছে? হ্যাঁ। দেখেন তো ভাই একটু পারফিউমটা কেমন হবে, একটু গানটা নাম তো। ভাই ঘ্রাণটা তো অনেক ভালো। গানটা ভালো না? হ্যাঁ তা ঠিক আছে, কাজ হয়েছে। মোবাইলটা দেন তো আপনার, গড়িটা খোলেন, গড়িটা খোলেন। হ্যাঁ ব্রেসলেট সানগ্লাস আবার রাখেন, কি আছে সানগ্লাস? হ্যাঁ ব্যাগে কি আছে? ব্যাগ লাগবে। হ্যাঁ হ্যাঁ ব্যাগ। মানি ব্যাগ। আসার সময় দেখলাম পোলাওইন একটা খারানো, ও তো মতিগতি ভালো ঠেকতেছে। বাগনিরে হাতায় খাতায় দিল নি, যাই দেখি তো। মানি ব্যাগ। মানি ব্যাগ লাগবে। হ্যাঁ দে, ছাড় না রে বাপ। কি ব্যাপার চান্দু, আজকে রাত তোমারে ধরছি, তুমি বহুত লোকজনের মানি ব্যাগ হাতাইছো, মোবাইল হাতাইছো, আজকে চান্দু তোমার খবর আছে। আরে চান্দু ভাই আমার কথাটা একটু শোনেন ভাই। ছাড়েন, আমি এ ধরেন ব্যাগ নেন, ধরেন ছাড়েন, আমার কথাটা একটু শোনেন। শালা আচ্ছা তোরা যে রাস্তাঘাটে এগুলো করো, মানুষের যে কত ক্ষতি হয় তুই জানিস? আমার ব্যাগনির কাছ থেকে কি কিনেছো, মানি ব্যাগ, ঘড়ি, কি বের করো, সব বের করো। মোবাইল। হ্যাঁ ভাই আমি একটা কথা বলি, আমার আজকের দিনের মতো মাফ করে দেন। হুম, আমি আর ভুলে এই কাজ করবো না, কিন্তু একটা গল্প শুনে আপনারে, শুনবেন? বলো। একটু ছাড়েন, আমি দৌড়বো না, একটু ছাড়েন। গল্পটা হয়েছে, আমি ইন্টার পাশে একটা ছেলে, হুম গ্রামে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে হুম। লেখাপড়া শিখেছি। হুম লেখাপড়া শেখানোর পরে আমি শহরে আসছি একটা চাকরির উদ্দেশ্যে। হুম আমি অনেক কোম্পানিতে চাকরির জন্য গেছি, ইন্টারভিউ দিতে গেছি, সিভি জমা দিয়ে আসছি, হুম। কিন্তু কোথাও কোনো আমার চাকরি হয় না। হুম বাধ্য হয়ে আমি গার্মেন্টসে চাকরি নিতে গেছি, হুম। সেখানেও ছেলেদের চাকরি হয় না। হুম রিক্সা চালাবো পেটের দায়ে, খাবো কি না হলে, হুম। পেটের দায়ে রিক্সা চালাবো বলে রিক্সার গ্যারেজে গেলাম, রিক্সা ভাড়া নিবো, হুম। চালাবো বলে, সেখানেও তারা রিক্সা ভাড়া দিচ্ছে না। হুম। বলে যে পরিচিত লোক নাই তোমার, পরিচিত লোক ছাড়া রিক্সা ভাড়া দেওয়া যাবে না। হুম। আমার তো ভাই শহরে আমি নতুন, যখন আসছি পরিচিত লোক ছিল না, যার কারণে আমাকে রিক্সাও কেউ ভাড়া দেয় না। হুম। তা বলেন আপনি, একটা মানুষ যখন আইএ পাস, বিএ পাস, অনার্স পাস হওয়ার পরে যদি কোনো চাকরি বাকরি না পায়, তাহলে আর কি করার আছে? আমাদের তো এই ছিনতাইকারী, পকেট মার, এগুলো ছাড়া তো আর চলে না। বলেন, আমি এই শহরে আসছি একটা চাকরির আশায় আসছি, আমি শিক্ষিত একটা ছেলে, আপনার আমাকে দেখে কোনো দিকে মনে হয় আমি ছিনতাইকারী? কিন্তু বাধ্য হয়ে আমার এই ছিনতাইকারীতে নামতে হয়েছে, কারণ চাকরি হচ্ছে না। তা ঠিক আছে ভাই, আমার মাফ করে দিয়েন, আমি আর এই ছিনতাইকারী করবো না, হুম। ঠিক আছে? এখন থেকে তোমাকে আমি দুটা কথা বলবো। কথা হলো এই যে তুমি এসব আর করো না, এসব করা ভালো না। মনে করো যে আজকেরা অনেক গরিব মানুষ চাকরি করে, তারা টাকা পয়সা মাথার ঘাম পায়ে ফেলে তারা ইনকাম করে, দেখা গেল যে মায়ের চিকিৎসা করার জন্য টাকা বাড়িতে নিয়ে যায়, সেই মূর্তি টাকাগুলো সব মার খায়। এগুলো করা ভালো না। তাই আজকের থেকে তুমি সবসময় জন্য চেষ্টা করবা যে সৎ পথে 2 টাকা ইনকাম করে খাবা, এতে অনেক শান্তি, আল্লাহও ভালোবাসবে, তুমিও সুস্থ থাকবা। ঠিক আছে ভাই, মাফ করে দিন আমারে। ঠিক আছে।